আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার হাতে যে গ্লাসটি দেখতেছেন, এই গ্লাসটি হলো খেজুর রস। এটা একটা বরকতি জিনিস। এই খেজুর রস বলতেই অনেকেরই জিহ্বায় পানি চলে আসে, কেননা এই খেজুর রস খেতে গেলেই এখন এই ঠান্ডার সময়টাই হলো একটা বরকতময় জিনিস বা একটা আশা আকাঙ্ক্ষার জিনিস। অনেকেই এই খেজুর রসটা খাওয়ার জন্য মাইলকে মাইল রাস্তা পাড়ি দিয়ে চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে আসলে কোনটা খাঁটি খেজুর রস। তো আজকে আপনাদেরকে আমি খাঁটি খেজুর রস কীভাবে চিনতে হয়, কীভাবে খাঁটি খেজুর রস আপনি বুঝতে পারবেন, সেই বিষয়টাকে আপনাকে আমি অবগত করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমার হাতে যে গ্লাসটা দেখতেছেন, এই গ্লাসের রসটা নিশ্চয়ই একটা গর্জিয়াস কালার টাইপের। তো এই রসটা খুব টাটকা রস। আমার নিজের খেজুর গাছ আছে, আমি এখন আমার বাসায় আছি। আর আমার বাসার সামনেই দেখেন, এই সামনেই খেজুর গাছ দেখা যাচ্ছে। তো আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটা ক্লিক করছি। তো এই খেজুর রস একটু আগেই এক লোক নামিয়েছেন আমাদের বাসায়, যে লোক খেজুর গাছ থেকে রস নামায় আর কি। তো খেজুর গাছের এই রসটা আপনি যখনই যেখানে খেতে যাবেন, আপনি আগে লক্ষ্য করবেন যে কালারটা ঠিক আছে কিনা। অনেকেই কালার মিক্সড করে, অন্য কালার দেয়, তো দেখা যায় যে লাল টকটকে দেখা যায়। তো আপনি ঠিক দেখেন, আমার ক্যামেরায় যে কালারটা দেখতে পাচ্ছেন আপনি, ঠিক এমনই কালার হবে। আর অন্যান্য কালার যারা বাহিরে বিক্রি করে, বিজনেস করে, তারা কি করে, এর ভিতরে কালার মিক্স করে। আপনি দেখবেন যে অনেক লাল টকটকে, ভাবতেছেন যে অনেক খাঁটি রস, না, এটাতে ভেজাল আছে। আর এই ভেজাল রসটা আপনি যখন খাবেন, আপনার শরীরে ইফেক্ট করবে, আপনার শরীরে সমস্যা হবে, আপনার শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে। ফার্স্ট অফ অল বিষয় আপনাকে রাখতে হবে যে রসটা খাঁটি কিনা। আর একটা বিষয়, আপনি যখন রসটা খাবেন তখন দেখতে হবে যে রসটাতে কোনো গন্ধ টাইপের কোনো ফ্লেভার আছে কিনা, গন্ধ করতেছে কিনা, বাসি টাইপের কোনো কিছু ফিল করা যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে খুব সুস্বাদু, খুব খেতে অনেক ভালো লাগতেছে, তাহলে বুঝতে পারবেন যে রসটা অনেক খাঁটি। আর আরেকটা বিষয়, আপনি যে রসটা খাবেন না, খেলে ক্ষতি হবে। এই রসটা অনেকেই বিক্রি করে কি, দিনের রস, যে রসটা সাদা ফ্যাকফ্যাকে হয়ে যায়, এই রসটাতে প্রচুর পরিমাণে আপনার নেশা হয়ে যাওয়ার মতো একটা তাসির সেটার ভিতরে চলে আসে। সেই দিনের রসটা যদি কেউ শ্রবণ করে বা পান করে, এই সেবন করার কারণে দিনের রসটা কেউ যদি খেয়ে ফেলে, তার আর কি মাথা টলাবে, শরীরটা খুব হট হয়ে যাবে, গরম লাগবে, তখন তার জন্য সমস্যা আছে। তাই নিশ্চয়ই আমরা খাঁটি রস খাওয়ার চেষ্টা করব। আর যদি খাঁটি রস খেতে চান, আমার সাথে যোগাযোগ রাখবেন, সোহেব হুজুরের নম্বরে ফোন দেবেন, সোহেব হুজুরের আইডিতে নক করবেন। আর মেহমানদের